ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আপনি হয়তো কালো জাদু বা জাদুবিদ্যায় বিশ্বাস করেন না, আবার হয়তো করতেও পারেন, কিন্তু বাস্তবে এই জগতের অস্তিত্ব আছে যা ভয়ঙ্কর সত্য। কিন্তু আপনি যদি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে চান তাহলে ব্ল্যাক ম্যাজিকের কোনো অস্তিত্বই নেই। কিন্তু বিজ্ঞান কি সবকিছুর ব্যাখ্যা করতে পেরেছে? সৌরজগতের 99%-এরও বেশি জায়গা এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। সৌরজগৎ নয় বাদ দিলাম, কিন্তু সমুদ্র তলদেশে কত পার্সেন্ট জায়গা বিজ্ঞানিকরা আবিষ্কার করতে পেরেছে? সমুদ্রের নিচে বিজ্ঞানিকদের কাছে 70%-এরও বেশি জায়গা এখনো বিজ্ঞানিকদের কাছে অজানা। তাই বলা চলে বিজ্ঞান দিয়ে সবকিছুর ব্যাখ্যা কখনো করা সম্ভব নয়। পৃথিবীতে প্রায় 8.7 মিলিয়ন জীবের অস্তিত্ব আছে, তার ভিতরে মানুষ সেরা। নীল তিমি মানুষের চাইতে 30 গুণ বড়, সব চাইতে হিংস্র প্রাণী সিংহ, এবং সব চাইতে ছোট প্রাণী ব্যাকটেরিয়া। এই সব কিছু থেকে মানুষ সেরা, কারণ মানুষের আছে বুদ্ধি। কালের অতিক্রমে মানুষ অসাধ্যকে জয় করতে পেরেছে। আজ পৃথিবীর বয়স প্রায় 4.56 বিলিয়ন বছর। কিন্তু এই জাদুবিদ্যার শুরু বলা হয় প্রাচীন ব্যাবিলনে, যা পবিত্র কুরআন এবং বাইবেলে উল্লেখ আছে। আর এই কালো জাদুর উৎপত্তি হয় দুই অ্যাঞ্জেলের হাত ধরে, হারুত এবং মারুদের। প্রাচীন ব্যাবিলনের মানুষ বিশেষ ধরনের জাদুর জন্য তার প্রচালিত ছিল। আকাশের তারা গণনা এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে প্রাচীন ব্যাবিলনের মানুষেরা তাদের জাদুবিদ্যা চর্চা করত। প্রাচীন ব্যাবিলনের মানুষ 60টি তারার পূজা করত। তারা তাদের দেবতাদের খুশি করার জন্য 3টি কাজ করত: ধূপ, নট এবং বলির মাধ্যমে। ব্যাবিলন ছাড়াও প্রাচীন মিশরে জাদুবিদ্যার অস্তিত্ব লক্ষ্য করা যায়। মিশরের পিরামিডের অনেক হারকিলিসের পন্টলিপি দেখলে জাদুবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। তবে মিশরীয়রা দাবি করে তাদের জাদুবিদ্যা চর্চার আসল কারণ মানুষের ক্ষতি সাধন করা নাই। তাহলে তারা জাদুবিদ্যা চর্চা করে কি করত? মিশরীয়রা জাদুবিদ্যা চর্চা করত শুধুমাত্র মৃত্যুকে জয় করার জন্য। তারা মনে করত মৃত লাশ মমের মাধ্যমে আবার জীবিত হবে। মিশরের মানুষরা মৃত্যুকে জয় করতে চেয়েছিল, যা কখনোই সম্ভব নয়। তাহলে আপনার মনে প্রশ্ন রাখতে পারে, কালো জাদু কি এমন ভয়ঙ্কর? কালো জাদুতে সন্তানের মৃত্যু, তাই ডাইনি ধরতে হাইতির রাজধানী জুড়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে গ্যাংস্টার বাবু। সম্প্রতি কালো জাদুর ভয়ঙ্কর থাবায় মারা গেছেন চিত্রনায়িকা তানিম সুবাহ, এমন খবরও মিলেছে। কিন্তু ভিডিও এখানেই শেষ নয়। এই জগৎকালে যে সকল কালো জাদুর বই পাওয়া গেছে তার মধ্যে অন্যতম ছিল নিগ্রোনেমিকন। বইটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে মানুষের চামড়া দিয়ে এবং অক্ষরগুলো লেখা হয়েছে মানুষের রক্ত দ্বারা। বইটিতে স্পষ্ট পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিটলারের উত্থান পতনের কথা। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার এক গ্রামে পাওয়া যায় রহস্যময় এক পুতুল। পুতুলটিতে সারা গায়ে পেরেক ফুটানো ছিল। বশীকরণ জাদুবিদ্যায় যেমন পুতুলের গায়ে পেরেক পুঁতে বশ করা হয়, ঠিক তেমন জাদুবিদ্যায় এমন সবচেয়ে বেশি পুতুল লক্ষ্য করা যায় মেক্সিকোতে। মেক্সিকোর বাজারে ওপেন কিনতে পাওয়া যায় ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জাম। মাথার খুলি থেকে শুরু করে গাছপালা, পুতুল সবকিছু কিনতে পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফি অনুসারে মেক্সিকোর উপত্যকায় এমন একটি জায়গার সন্ধান পাওয়া যায়, সেই জায়গাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের আতর ঘর। কিন্তু মিস্টার জামালারা সেখানে কি খুঁজে পেয়েছিলেন? 30 years of research, field research into brujeria and curanderismo, and I had never encountered anything like that and probably never will again. অনুসন্ধান করতে করতে পাথরের নিচে খুঁজে পায় কয়েকশো কাঁচের বোতল। বোতলের গায়ে ছিল জাদুবিদ্যার মন্ত্র লেখা এবং মাঝে ছিল জন্তু জানোয়ারের রক্ত এবং বাঁদরের চামড়া, যা সবকিছু উৎসর্গ করা হয়েছে শয়তানের নামে। পরবর্তী সময়ে যখন মিস্টার জামালারা সেই সব সরঞ্জাম পুড়িয়ে দেয়, তিনি মানসিক এবং শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান এমন অসুস্থ তার জীবনে আর কখনো হন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যা ব্যাপকভাবে প্রসারিত লাভ করে। সে সময় অনেক জাদুকর বইয়ের সাহায্যে জাদুবিদ্যা চর্চা করত। হযরত সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সকল জাদুবিদ্যার বই ধ্বংস করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পুরো পৃথিবীর সম্রাট। মহান আল্লাহ তাআলা তাকে অলৌকিক শক্তি দিয়েছিলেন। তিনি পশু পাখি সহ সকল জিনকে পরিচালনা করতে পারতেন। আর এই অলৌকিক ক্ষমতা দেখে কিছু মানুষ মনে করত হযরত সুলাইমান আলাইহিস সালাম কালো জাদুর চর্চা করতেন।
কিন্তু মহান সৃষ্টিকর্তা সূরা বাকারার 102 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তান কুফরি করেছিলেন। وما كفر سليمان ولكن الشياطين كفروا ঠিক এই আয়াতে পাওয়া যায় কালো জাদুর সূচনা, পাওয়া যায় সেই দুইজন ফেরেশতার কথা যারা ব্যাবিলনে কালো জাদুর সূচনা করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হারুত এবং মারুত দুইজন ফেরেশতা মানুষকে কালো জাদু শিখিয়েছিলেন? দুইজন ফেরেশতা কালো জাদু শিখানোর আগে বলেছিলেন, শুধু এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কেউ যদি এই কালো জাদু চর্চা করে তাহলে তার জন্য আখিরাত বা মৃত্যুর পরে কিছুই অবশিষ্ট থাকবে না। আর একটা মতবাদে দেখা যায় আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা মানুষকে কালো জাদু শিখিয়েছিলেন শুধু এই কারণে মানুষ যাতে বুঝতে পারে কোনটা কালো জাদু এবং কোনটা নবীদের অলৌকিক ক্ষমতা। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালামকে মানুষ জাদুকর বলেছিলেন, কিন্তু আসলে তিনি ছিলেন একজন আল্লাহর নবী। আরেকটি ঘটনা হলো হযরত মুসা আলাইহিস সালাম, তিনি যখন ফিরাউনকে দাওয়াত দিতে গিয়েছিলেন, ফিরাউনের কিছু জাদুকর মুসা আলাইহিস সালামের কাছে জাদু দেখাচ্ছিলেন, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক ক্ষমতা দেখালে সেই জাদুকররা বুঝতে পারে এটি কোনো জাদুবিদ্যা নয়। তারপর তারা সেখানে সেজদা দেয় এবং মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপরে ঈমান আনে। কালো জাদু মূলত করা হয় জিন দ্বারা। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক হলো জিন এবং মানুষের মধ্যে একটি চুক্তি। সেই চুক্তিতে মানুষ শয়তানের কাছে তাদের নফস উৎসর্গ করে, যার ফলে জাদুকর তাদের স্বার্থ হাসিল করতে পারে এই ধরনের জঘন্য কাজের জন্য। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ অদৃশ্য শক্তি এবং রহস্যময় জগৎ নিয়ে আকৃষ্ট। অজানা কিছু নিয়ে ভয়, লোভ এবং কৌতূহল, এই তিনটি মানব হৃদয়ে গভীরভাবে বসবাস করে। আর সেই কৌতূহল থেকে শুরু হয় এক অদৃশ্য শক্তি, যার নাম ব্ল্যাক ম্যাজিক। এমন একটা শক্তি যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যার ছোঁয়ায় মানুষের জীবন বদলে যেতে পারে। তাহলে কি ব্ল্যাক ম্যাজিক সত্যি মানুষের কোনো অদৃশ্য শক্তি, নাকি এটি শুধু মানুষের মনের ভৌতিক কল্পনা? শত শত বছর পেরিয়ে গেলেও আজ এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আপনি নিশ্চয়ই নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 2023 সালে দ্য ডেভিল অন ট্রায়াল মুভিটা দেখেছেন। When I was 11, he was possessed by the devil. The Zara murder trial gets underway tomorrow. The devil made me do it. যেটা তৈরি করা হয়েছিল সম্পূর্ণ সত্য কাহিনীর উপর ভিত্তি করে। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল। He goes, no, he's dead and you killed him. The Warrens argue it was the demonic influence now inside Johnson that drove him to kill. যেখানে অভিযুক্ত নিজে দাবি করে শয়তান তার দেহ দখল করে এবং তাকে অবৈধ কাজ করাতে বাধ্য করে। কিন্তু সেদিন কি হয়েছিল? শান্তিপূর্ণ জীবনের মাঝে হঠাৎ অদ্ভুত ঘটনা করতে শুরু করে। 11 বছরের এক শিশুর আচরণ ভয়ঙ্করভাবে পরিবর্তন হতে লাগলো। সে দাবি করলো তার ঘরে অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় এবং তার কানে অদ্ভুত ভাষায় ফিসফিস আওয়াজ শোনা যায়। এতক্ষণ যে বাচ্চাটার নাম বলছিলাম তার নাম ডেভিড গ্ল্যাবজেল। ডেভিডের পরিবারেরা বিষয়টা বিবেচনা করার জন্য প্যারানর্মাল তদন্তকারী এমন লোকদের শরণাপন্ন হয়। তারা জানান ডেভিড শয়তানি শক্তি দ্বারা আক্রান্ত। তারা বেশ কয়েকটি ভূতের অনুষ্ঠান চালায়। সেই সময় ডেভিডের শালিকার বয়ফ্রেন্ড আর্নে শেইয়েন জনসনও সেখানে উপস্থিত ছিলেন। আর্নে দাবি করেন সে ডেভিডের জন্য প্রার্থনা করার সময় শয়তানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে বলে, এই শিশুটিকে ছেড়ে দাও, তো এই সাহস থাকে তুমি আমার মাঝে এসো। বলা হয় সেই মুহূর্তে শয়তানি শক্তি ডেভিডকে ছেড়ে আর্নের শরীরে প্রবেশ করে। এখানে একটু বর্ণনা বলি। শয়তান ভর করে ডেভিডের মাঝে, যার বয়স ছিল 11। বলতে পারেন পুরো ঘটনা এই ডেভিডের হাত থেকেই সূচনা হয়েছে। আর আর্নে ছিলেন ডেভিডের শালিকার প্রেমিক। সে ছোট বাচ্চাটিকে রক্ষা করতে শয়তানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং ডেভিডকে ছেড়ে শয়তান আর্নের শরীরে প্রবেশ করে। আর্নে তার বোন ল্যান্ডলর্ড অ্যালানকে হত্যা করে। He said, there's no way I did this. You got the wrong person. পুলিশে গ্রেপ্তার করার পরে আর্নে এমন কিছু বলে যা সত্যি অবাক করার বিষয় ছিল।
তিনি বলেন আমি খুন করিনি, শয়তান আমাকে দিয়ে খুন করিয়েছে। He goes, no, he's dead and you killed him. The Warrens argue it was the demonic influence now inside Johnson that drove him to kill. এবার আপনি বলেন, আপনি কি জাদুবিদ্যায় বিশ্বাস করেন? যদি বিশ্বাস করে থাকেন তাহলে সূরা নাস এবং ফালাক পড়তে পড়তে আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন।